আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আর তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিলেটের কয়েকটি খুব সুন্দর সুন্দর মসজিদ। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের সবার কাছে খুবই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ এই মসজিদটি সাদা ধবধবে, মসজিদটি কিন্তু সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর। এটি হচ্ছে সৈয়দ আম্বর আলী ঈদগাহ। এটি হাউজিং স্ট্রিট আর পীর মহল্লার একদম মধ্যে অবস্থিত। এই মসজিদটা আমি রাতের বেলার নেয়ার কারণ হচ্ছে এটি দিনের থেকে রাতের সৌন্দর্যটাই বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ বাইরে খালি জায়গা, ঈদের সময় ঈদের জামাত এই বাইরেই হয়, আর ভিতরে রয়েছে নামাজ পড়ার ব্যবস্থা। আমি যখন ভিডিওটি করছিলাম তখন এশারের সময়। তো দেখো মসজিদের সৌন্দর্যটি। এই মসজিদটি শেয়ার করলাম তোমাদের সাথে প্রথমেই, কারণ এই মসজিদটা আমার অনেক ভালো লাগে। আসা যাওয়ার পথে প্রায় এই মসজিদটা দেখা হয়। দিনের বেলার সৌন্দর্য আমি দেখেছি, রাতের বেলার সৌন্দর্যটাও দেখেছি, কিন্তু আমার কাছে রাতের বেলার সৌন্দর্যটা বেশি ভালো লাগার কারণে রাতের বেলার দৃশ্যটাই তোমাদেরকে দেখালাম। এই যে দেখতে পাচ্ছ দূরে আর একটি খুবই সুন্দর একটা মসজিদ। এই মসজিদটি হচ্ছে সিলেট শহর থেকে অনেকটাই দূরে অবস্থিত। এই মসজিদের নাম হচ্ছে সোয়ারগাঁও জামে মসজিদ ও ঈদগাহ। 1910 সালে এটি প্রথম নির্মাণ করা হয়। পরে এটি আবার 2008 সালে পুনরায় নির্মাণ করে এটার সৌন্দর্য বৃদ্ধি করা হয়। মসজিদটি খুবই সুন্দর, এমন নীরব পরিবেশে এত সুন্দর মসজিদ দাঁড়িয়ে রয়েছে। তবে এই মসজিদের ভিডিও বেশি করা যায়নি, কারণ এখানের মুয়াজ্জিন উনি বলেছেন এই মসজিদের ভিডিও করা নিষেধ, কারণ এই মসজিদের নাকি যে নকশা রয়েছে সেটি নকল করার সম্ভাবনা রয়েছে। কথাটা যদিও আমার কাছে খুবই হাস্যকর লেগেছে, জানি না তোমাদের কাছে কেমন লাগছে। এই যে এখন যে মসজিদটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। মসজিদটির নাম শুনলে হয়তো প্রবাসে থাকা অনেক ভাই বোনই বুঝতে পারবে এই মসজিদটি কোথায় এবং কেমন। এই মসজিদের নাম হচ্ছে মেহেন্দিবাগ জামে মসজিদ। নিশ্চয়ই তোমরা অনেকে চিনতে পেরেছ। শহরের মসজিদ আর শহরের বাইরের মসজিদগুলো কিন্তু অনেকটাই পার্থক্য। তবে এই মসজিদটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার যে কারুকাজ খুবই সুন্দর। মসজিদের বাইরে থেকেই আমি ভিতরের সৌন্দর্যটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই মসজিদের অজুখানাটা খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবে।
এখন যে মসজিদটি দেখতে পাচ্ছ এই মসজিদটি আসলে অনেকেরই অজানা মসজিদ, কারণ এই মসজিদটি একদম নতুন নির্মাণ করা হয়েছে। এটি সুরমা নদীর পাড় ঘেঁষে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ এই মসজিদটার নাম হচ্ছে হজরত শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ। এই মসজিদটি কুশিঘাট বুরহানাবাদ অবস্থিত। এই মসজিদটি নির্মাণ করা হয় 2017 সালে। তো বুঝতেই পারছো আসলে এই মসজিদটি নতুন করে নির্মাণ করা হয়েছে। এই মসজিদটি উদ্বোধন করেছেন আমাদের সিলেটের কৃতি সন্তান আব্দুল মাল আবুল মুহিত। ওনাকে তোমরা নিশ্চয়ই অনেকে চেনো। উনি হচ্ছেন আমাদের সাবেক অর্থমন্ত্রী। মসজিদটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই মসজিদটিতে সবসময়ই লোক সমাগম থাকে, আর এই মসজিদটি আমি একমাত্র দেখলাম যেখানে নাকি তালাবদ্ধ থাকে না। কারণ হচ্ছে এখানটার পাশেই রয়েছে মাদ্রাসার যে ছাত্ররা রয়েছে তারা সবসময় এই মসজিদে আসা যাওয়া করে। ভিতরে নিশ্চয়ই ওদেরকে তালিম দেওয়ার ব্যবস্থা রয়েছে, তাই হয়তো এটি সবসময় খুব জাঁকজমক। অপরূপ সৌন্দর্য এই যে মসজিদটি দেখতে পাচ্ছ, এই মসজিদটি আমার কাছে অনেক 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 বেশি ভালো লেগেছে। কারণ দেখো কত সুন্দর পরিবেশে কত সুন্দর একটি মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করেছেন। এই মসজিদটি যখন আমি দেখি আমি একদম অপলক তাকিয়েছিলাম, কারণ মসজিদটি সত্যি খুব সুন্দর। সবুজে ঘেরা গাছগাছালি ঘেরা এই সুন্দর মসজিদটি। এই মসজিদের নাম হচ্ছে দিন মামুন শাহ পুরান তেতলি জামে মসজিদ। তেতলির নাম তোমরা নিশ্চয়ই অনেকে শুনেছ। আগে শহরে যখন নাকি এত মানুষ ছিল না, যখন মানুষ একদম কম ছিল, তখন নাকি এই তেতলির মানুষগুলোই এসে এখানের বিচারের যতগুলো কাজ ছিল ওনারাই করতেন। এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে অজুখানা। আর এই মসজিদটি যিনি নাকি নির্মাণ করেছিলেন ওনার কবর ঠিক এই মসজিদের পাশেই রয়েছে। মসজিদের সৌন্দর্য দেখেই বোঝা যাচ্ছে মসজিদটি আসলে খুবই যত্ন করা হয়। অবশ্য এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বেশি দিন হয়নি। মসজিদটি নির্মাণ করা হয় 2003 সালে। সুন্দর এই মসজিদটি দেখতে পাচ্ছ। এই মসজিদটির নাম হচ্ছে পশ্চিম দরসা কেন্দ্রীয় শাহে জামে মসজিদ। মসজিদটি শহর থেকে অনেকটাই ভিতরে অবস্থিত। মসজিদটি দেখো একদম সিম্পল কিন্তু অনেকই সুন্দর। এই মসজিদটি সুন্দর লাগার আরেকটি সবচেয়ে বড় কারণ হচ্ছে এক পাশে এই মসজিদ, ঠিক অপর পাশেই রয়েছে সুরমা নদী। তোমরা যদি এই মসজিদটি দেখতে যাও তাহলে এটার পরিবেশ দেখে মুগ্ধ না হয়ে পারবে না।
মসজিদের বাইরের পরিবেশটা যেমন সুন্দর, মসজিদের ভিতরটাও কিন্তু অনেকই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ কাঠের গেটগুলা খুব সুন্দর, হাতের কারুকাজ করা এই গেটগুলো। তবে আমাকে সব কিছু বাইরে থেকেই ভিডিও করে তোমাদেরকে দেখাতে হয়েছে। কারণ হচ্ছে তোমরা তো জানোই আমি যেহেতু মেয়ে, মসজিদের ভিতরে আসলে আমার গিয়ে এভাবে ভিডিও করা একদমই নিষেধ। এই যে দেখতে পাচ্ছ নদী। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে এই মসজিদটা ভালো লাগার প্রথম এবং প্রধান কারণটা হচ্ছে কি। এটা ঠিক মসজিদের অপর পাশেই, আর এটি হচ্ছে সুরমা নদী। তোমরা তো জানো যে সিলেটের চারপাশ দিয়ে ঘেরা রয়েছে এই সুরমা নদী। আর এই সুরমা নদীর এই সাইডটা কিন্তু অনেক বেশি স্রোত, অনেক বড় বড় যানবাহন এখান দিয়েই যায়। আমার কাছে পরিবেশটা খুবই ভালো লেগেছে। তবে এতগুলো মসজিদ ঘুরে আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লেগেছে, সেটি হচ্ছে এত সুন্দর সুন্দর মসজিদ রয়েছে, এত সুন্দর সুন্দর পরিবেশ, কিন্তু মুসল্লি নেই। এটা আসলে আমাদের মুসলিম জাতির জন্য খুবই দুঃখজনক। আগে মসজিদ ছিল কম কিন্তু মুসল্লি ছিল অনেক বেশি, কিন্তু দিনে দিনে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, মসজিদ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মুসল্লি কমে যাচ্ছে। খুবই কষ্ট লাগছে দেখে। প্রতিটা মসজিদেই আমি গিয়ে এভাবে খালি দেখেছি, আমার কাছে দেখে খুব কষ্ট লেগেছে। এই যে দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর, শান্ত একটি পরিবেশ। আর এই যে টিনের যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মাদ্রাসা। এখানে অনেক ছাত্রছাত্রীদেরকেই পড়াশোনা করা হয়। ঘরগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লেগেছে। টিনের ঘর হলেও কিন্তু অন্যরকম একটা আলাদা সৌন্দর্য রয়েছে, যে সৌন্দর্যটা দালান কোঠা বা বিল্ডিংয়ের মধ্যে নেই। সবুজে ঘেরা এই সুন্দর পরিবেশ অসাধারণ, আর এই সৌন্দর্য আমাদের বাংলাদেশেই সম্ভব। সিলেটের কয়েকটি সুন্দর সুন্দর মসজিদ তোমাদের সামনে উপস্থাপন করলাম। জানি না আমার এই ভিডিওটি কে কেমনভাবে দেখবে, তবে প্রতিটা মসজিদেরই সৌন্দর্য আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি, কারণ এই ভিডিওগুলো আমি নিজে করেছি। আর তোমরা তো জানোই একজন মেয়ের ভিতর থেকে মসজিদের ভিডিও করা একদমই ঠিক নয়, তাই চেষ্টা করেছি বাইরে থেকেই যতটুকু সৌন্দর্য তোমাদের সামনে উপস্থাপন করা যায় ততটুকুই করার। তোমরা অবশ্যই আমার ভিডিওটি যারা নাকি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবে সব সময় মতো। আর তোমরা যারা নাকি আমার ভাই বোনেরা আমার সাথে সব সময় ছিলে, আছো এবং থাকবে, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই ভিডিওটি শেয়ার করবে। তোমরা অনেকে জানো সিলেট হচ্ছে 360 আউলিয়ার শহর। এখন জেনে নিলে যে এটি শুধু 360 আউলিয়ার শহর না, এটি একটি মসজিদের শহরও বলা যায়, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে আর খুব সুন্দর পরিবেশ। তো যাই হোক, আজকে আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবে আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো। আর আমি তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সব সময় দোয়া করি এবং করেই যাব, যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন। আল্লাহ হাফেজ।